এই সাহাবায়ে কেরাম এমন এত দামি সাহাবায়ে কেরাম, একজন সাহাবী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই একজন সাহাবীর যত অবদান এই জমিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণে ইলম দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে তার 3 ভাগের 1 ভাগ ইলম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছড়ায় দিয়েছেন। এক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান এই উম্মাহাতুল মুমিনিন, তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগের 1 ভাগ ইলম গোটা দুনিয়ার মধ্যে তিনি বিস্তার করেছেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা প্রচার প্রসার করায় নিয়েছেন ইলম। সাহাবাদের এত দাম, সাহাবীরা এত সহজ সরল ছিলেন, এত দাম তাদের, এরপরেও সাহাবীদের কোনো অহংকার নাই, সাহাবীদের কোনো মারামারি কাটাকাটি নাই। সাহাবায়ে কেরাম কত সুন্দর শান্তশিষ্ট, একবারে সোজা সরল মানুষ, তাদের কোনো মধ্যে পেঁচ নাই। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলা সাহাবী এসে, হাদিসের মধ্যে আসছে, এক মহিলা সাহাবী বুখারীর হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলে, হুজুর আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন, আমি আমাকে আপনার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তোমাকে বিবাহ যে করব আমার বিবাহের কোনো প্রয়োজন নাই। 2 নাম্বার হলো আমি ইচ্ছা করলে যে কোনো মহিলাকে বিবাহ করতে পারি না। কারণটা কি? কারণ আমাকে যতগুলো বিবাহ দেওয়া হয়েছে, যতগুলো বিবাহ আমার হয়েছে, এই প্রত্যেকটা বিবাহের ঘটক এবং এই প্রত্যেকটা বিবাহের সংগঠক ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হুকুম করেন তখনই আমি বিবাহ করতে পারি। অতএব আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন নাই, তুমি যতই আমার কাছে আসো না কেন আমার বিবাহের আর অনুমতি নাই। অতএব তুমি আমার কাছে আসলেও কোনো লাভ হবে না, তুমি অন্য জায়গায় চেষ্টা করতে পারো, তুমি চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন বোকা শোকা সাহাবী বসেছিলেন, খুবই সোজা সরল, এত সহজ সরল মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আপনার কাছে একজন মহিলা তাকে সাপোর্ট করার জন্য আসছে, বিবাহ করার জন্য আসছে, আপনি তো তাকে না করে দিলেন। ও রাসূল আপনি তাকে ঘুরাই দিলেন ঠিক আছে, কিন্তু এই মহিলা তো বড় আশা নিয়ে আসছে, আমার তো বিবাহের প্রয়োজন আছে, ওই মহিলারও বিবাহের প্রয়োজন আছে। আল্লাহ রাসূল এই মহিলার সাথে আমার বিবাহটা আপনি পড়ায়া দেন। মহিলাকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ রাসূল বোন তোমার কি এই লোকের সাথে বিবাহ করতে কোনো আপত্তি আছে? বলে না না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই সাহাবীকে ডাক দিয়া বলেন, ও সাহাবী তুমি এখান থেকে চলে যাও, রওনা হয়ে যাওয়ার পর তুমি এই মহিলাকে বিবাহ করবা, এই মহিলাকে বিবাহ করার জন্য মোহর নিয়ে আসো যাও। ওই সাহাবী ওখান থেকে উঠে চলে গেলেন। যাওয়ার পর ওই মহিলা ওখানে বসে আছে। ওই সাহাবী কিছুক্ষণ ঘোরাফেরা করে খোঁজাখুঁজি করে রাসূলের কাছে আবার আসলেন। আসার পরে ডাক দিয়া বলে, ও আল্লাহর রাসূল আপনি আমাকে পাঠাইছেন মোহর তালাশ করার জন্য। রাসূল আমি তো মোহর গিয়া পাইলাম না, আমার ঘরে এমন কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, আমার টাকা পয়সা নাই, যে টাকা পয়সা আমি মোহর হিসাবে এই মহিলাকে দিয়ে বিবাহ করব। আল্লাহ রাসূল আবার ডাক দিয়া বললেন, আবার তুমি যাও, যাওয়ার পর তুমি যদি একটা লোহার আংটি হইলেও তুমি নিয়ে আসো। লোহার একটা আংটি, লোহার আংটির আর কি দাম, একদম নিম্নমানের একটা দাম। লোহার আংটি কয় টাকা মূল্য হবে? সাহাবীকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, যা একটা লোহার আংটি হইলেও নিয়ে আসো। সাহাবী আবার চলে গেলেন। ওই যাওয়ার পর সাহাবী কিছুক্ষণ পরে আবার ঘুরে আসার পরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ রাসূল আমার ঘরের মধ্যে একটা লোহার আংটিও নাই, আমার দেওয়ার মতো সামর্থ্য নাই, এত গরিবী হালাত। অথচ সাহাবায়ে কেরামের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন।
মুসলমান ইমানদার একটু চিন্তা করে দেখেন, সাহাবী জান্নাতি মানুষ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, অথচ তার ঘরের মধ্যে খানা নাই, তার ঘরের মধ্যে টাকা নাই, তার ঘরের মধ্যে একটা আংটি, লোহার একটা আংটিও নাই যে আংটিটা দিয়ে তিনি বিবাহ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন যে তাহলে তুমি কি দিয়া বিবাহ করবে আমাকে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী ডাক দিয়া বলে, হুজুর আমার পরনে একটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটার অর্ধেক ওই মহিলাকে দিয়ে দেন, লুঙ্গিটা ওই মহিলাকে দিয়ে দেন, আমি এই লুঙ্গির বিনিময়ে মহিলাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বলে তাহলে তুমি কি পরবা? আল্লাহ রাসূল বললেন তাহলে তুমি কোরআন কতটুকু তোমার মুখস্থ আছে? বলে আমার অমুক এতটুকু জায়গা মুখস্থ আছে। বলে তুমি এই মহিলাকে কোরআন শিক্ষা দিয়ে দিবা, এতটুকু তুমি শিক্ষা দিয়ে দিবা। এই কোরআন তেলাওয়াতটা ওই মহিলার জন্য মোহর নির্ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহ সম্পন্ন করে দিলেন। এখন চিন্তা করেন ওই সাহাবীরা এত দামি আল্লাহর কাছে, খায়রুল কুরুনের যুগের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবায়ে কেরাম এক তারকার মতো, একজন অনুসরণ করলে তোমরা নাজাত পেয়ে যাইবা। অথচ ওই সাহাবীদের ঘরের মধ্যে খাবার নাই, সাহাবীর কাপড় নাই, সাহাবীর একটা লোহার আংটিও নাই। এত তাদের শোচনীয় অবস্থা, এত গরিব ছিলেন, কিন্তু মানুষটার দাম ছিল আল্লাহর কাছে বেশি। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের এত মূল্যায়ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদের এত মূল্যায়ন হওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এত মূল্যায়ন করলেন। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে ডাক দিয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, বান্দা, এই আমার সাহাবায়ে কেরাম যারা হবে আমার এবং উম্মতেরা যারা হবে আমার উম্মতের দাম কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাহ্যিক সৌন্দর্যকে দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না কার কত টাকা পয়সা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না কে কত ক্ষমতাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বান্দার কলিজা কতটুকু পরিষ্কার, ওই বান্দার কলিজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কতটুকু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়াটা দেখে দেখে বান্দার মূল্যায়ন বাড়ায় দেন। এর চন্দ্রের মুসলমান সাহাবায়ে কেরামদের দাম বলে কেমন? একজন সাহাবীর এত দাম, প্রত্যেকটা যত রাসূলের কাছাকাছি হবে তত দাম বেশি হবে। আমরা এখান থেকে পিছন দিকে যত যাব নবী পাবো, রাসূল পাবো, রাসূলের জামানা পাবো, জামানায় রিসালাত পাবো, ওই জামানার দাম এত দাম এত দাম। এর মুসলমান ইমানদার কেমনে বুঝায়? এই রাসূলের সাহাবায়ে কেরামদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামদের বর্ণনা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। তাদের এত যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, তাদের দাম আল্লাহ তাআলা দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম দিকের সাহাবী, যত রাসূলের কাছাকাছি তত দাম বেশি। সাহাবায়ে কেরামদের মধ্যেও প্রথম দিকের যারা সাহাবী, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, প্রথমে যারা অগ্রগণ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলেছেন, তারাই সফল কাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা অগ্রগণ্য ছিলেন তাদের দাম বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম জেরুজালেম বিজয় করেছেন। এই ওমর কেমন মানুষ ছিলেন জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বিশ্বের দ্বিতীয় খলিফা, মুসলিম বিশ্বের অর্ধজাহানের খলিফা ছিলেন। অথচ ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে ছিল একটা মাত্র কাপড়, তাও কি ভালো না, 18 তালি মারা। কয় তালি? 18টা তালি ছিল। অথচ এই সাহাবীর কথা, 18 তালির জামার কথা আল্লাহ তাআলা পূর্ববর্তী আসমানে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই তালিওয়ালা জামা নিয়ে যখন তিনি জেরুজালেমে গেছেন,
জেরুজালেমের যারা ওই পণ্ডিত ছিল, পণ্ডিতরা ওই তালিওয়ালা জামা দেখে চিনে ফেলেছেন যে ইনি জেরুজালেম বিজেতা হবেন, ইনি হলেন ফাতেহে জেরুজালেম। এজন্য তিনি তাদেরকে বলেছেন, জেরুজালেমের যারা ওই সময় শাসনকর্তা ছিল তাদেরকে বলেছেন, এই লোকের কথা আসমানি কিতাবের মধ্যে আছে, আমরা পেয়েছি, অতএব এই জেরুজালেমের মসজিদুল আকসার চাবিটা ওই তালিওয়ালা লোকের হাতে উঠায় দেন, এই লোকের কথা আসমানি কিতাবের মধ্যে আছে। সাহাবায়ে কেরামদের এত দাম, সুবহানাল্লাহ বলেন না, এত দাম সাহাবায়ে কেরামদের। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সাহাবীদের দাম একের পরে এক, যারা স্তরে আগে ছিল তাদের দাম বেশি, যারা আস্তে 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 নিচের দিকে আসছেন, জীবনে একবার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান রাআনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমানা ওয়া রাআনি, আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কমপক্ষে একবার দেখছে ঈমানের হালতে, ঈমান সহকারে, উনি সাহাবী হয়ে গেছেন। সাহাবীর এত দাম, এই গোটা দুনিয়ার যত মানুষ আছে, যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, সকল উম্মতের আলেম, সকল উম্মতের আবেদ, সকলের আমলগুলিকে যদি এক পালা রাখা হয়, একজন আদনা থেকে আদনা সাহাবীর ধারে কাছেও কেউ যাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের তো শান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের 10ম হিজরির 1 বছর আগে, ইন্তেকালের 1 বছর আগে আল্লাহর রাসূলের সাহাবী হয়েছিলেন হযরত তামিমে দারি। এই তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, এই তামিমে দারি এত আমল করতেন, এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের সাহাবী হওয়ার পর এই তামিমে দারি 2 রাকাত নামাজে 1 খতম কোরআনের তেলাওয়াত করে শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। এই তামিমে দারি দাম কেমন ছিল, রাত্রিবেলায় সারা রাত 2 রাকাত নামাজে কোরআনের খতম করতেন, আবার দিনের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, তিনি আগুনকে, একবার পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসতেছেন, এই বের হয়ে আসার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, তামিমে দারি যাও, আগুনটাকে ভিতরে ঢুকায়া দাও। তামিমে দারি চলে গেলেন, আগুনের কাছে যাওয়ার পর আগুনটাকে একটা থাপ্পড় মেরেছেন, থাপ্পড় দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে। এর মুসলমান ইমানদার থাপ্পড় দিয়া বলে, আগুন ভিতরে চলে যা, তোর এত সাহস, তুই জানিস না এদিকে রাসূলের রওজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর এটা, এই মদিনার শহরের মধ্যে আল্লাহ রাসূল এখানে থাকেন, তুই কেন এখানে আসিস, ভিতরে চলে যা। আগুন সাথে সাথে ভিতরের দিকে চলে গেছে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তিনারা আরো আগে যদি যান, মানুষের হায়াত ছিল অনেক বেশি, তিনারা এমন আছেন 500 বছর একাধারে ইবাদত করে কাটিয়ে দিয়েছেন। আর আমরা এমন মুসলমান, মসজিদে যাইয়া 5 মিনিট নামাজ পড়তে গেলেও আমাদের নামাজের মধ্যে দাঁড়ানোর পর দোকান, অফিস, বাসা বাড়ি যেখানে যা কিছু আছে সব কিছু ঘুরে আসা হয়ে যায়। বলেন ঠিক কিনা? আমাদের ঈমান এত দুর্বল, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ পূর্বের যারা ছিল তারা এত ইবাদত করেছেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, বুখারীর সত্যে হাদিস লেখা, হাদিসের কিতাবের মধ্যে আসছে, রে মুসলমান, আগের জামানার মানুষেরা আল্লাহর এক বান্দা আল্লাহর ইবাদত করার জন্য এই দুনিয়ার মধ্যে মানুষের সাথে যেন তাআল্লুক না রাখতে হয়, সম্পর্ক দূরে রাখা আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করার জন্য একাধারে একবারে 500 বছর আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহর বান্দা এমন একটা নির্জন জায়গায় গিয়ে ইবাদত করেছেন, যে জায়গাটার চতুর্পাশে সাগর, মাঝখানে একটা পাহাড়, ওই পাহাড়ের পাথরের উপর দাঁড়াইয়া বান্দা আল্লাহর ইবাদত করেছেন 500 বছর। এখন বলবেন হুজুর তাহলে সে খাইছে কি? আল্লাহ পাক ওই বান্দার জন্য, এই বান্দা যেমন আল্লাহর হয়ে গেছে, আল্লাহ পাকও তার হয়ে গেছেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে তার মাথার উপরে একটা আনার গাছ লাগায় দিয়েছেন। ওইখান থেকে একটা করে আনার পড়তো, আল্লাহর বান্দা ওইটা খায় খায় ইবাদত করতো। সাগরের পানি, নোনা পানি, এটা খাওয়া যায় না, পান করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের বুক চিরে, পাথরের বুক চিরে আল্লাহ তাআলা মিঠা পানির ঝর্ণা দিয়া দিলেন। বান্দা ওখান থেকে পানি সংগ্রহ করে খাইতো। ওই পানি এমন একটা পানি, যেই পানি খাইলে শুধু পিপাসা নিবারণ হয় তা নয়, বরং ওই পানিটা খাওয়ার কারণে বান্দার পেটটাও আল্লাহ তাআলা ভরে দেন। সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম সহ পূর্বের যারা ছিল তাদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জন্য তাদের মর্যাদা তো বৃদ্ধি করে দিয়েছেন। তাদের জামানাটা যদিও নিম্নমানের ছিল, ডিজিটাল ছিল না, কিন্তু তাদের মানুষগুলোর দাম ছিল আল্লাহর কাছে অনেক বেশি। আর আমাদের জামানাটা যদিও ডিজিটাল হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আরো কিছু হয়ে যাবে, কিন্তু এই জামানার মানুষরা ইবাদত থেকে দূরে সরে আসার কারণে, আল্লাহর গোলামি না করার কারণে এর মুসলমান ইমানদার বান্দার দাম দিন দিন কমে যাচ্ছে। ঠিক কিনা? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেন, এই সাহাবা তাদের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর যারা আশেপাশে যারা থাকে তারা তার সাহাবী। ওই সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন এরা ছিল কাফেরদের ব্যাপারে বড় কঠোর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পাশে যে সমস্ত লোকজন থাকে, এই সমস্ত লোকজন তারা কাফেরদের বিষয়ে খুব কঠোর ছিলেন। কাফেরদের সাথে কোনো আদব করা যাবে না। অথচ আজকে আমাদের মুসলমানরা আমরা কাফেরদের পা চাটা কুত্তা হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? আজকে মুসলমানরা মার খাচ্ছে গোটা বিশ্বে। কেন? একটাই মাত্র কারণ, আমরা মুসলমানরা সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ বলেন তারা কাফেরদের ব্যাপারে ছিল বড় কঠোর, এবং রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা, এবং তারা সাহাবা তারা যেই নিজেরা ছিল মুসলমান, মুসলমানের জন্য ছিল তারা নরম। আল্লাহ বলে কাফের মুশরিকদের ব্যাপারে তারা ছিল গরম, আর মুসলমানদের ব্যাপারে তারা ছিল নরম। আর আমরা বর্তমানে এমন একটা হালাতের মধ্যে আছি, আমাদের মুসলমানদের এমন হালাত হয়ে গেছে, আমরা কাফেরদের ব্যাপারে নরম, আর আমাদের নিজেদের মধ্যে মুসলমানদের মধ্যে আমরা গরম। ঠিক কিনা? ইসরায়েলের মধ্যে আজকে ইসরায়েল আজকে ফিলিস্তিনের মধ্যে আক্রমণ করে মানুষ হত্যা করতেছে। ইসরায়েলের আশেপাশে যেই কয়টা মুসলিম রাষ্ট্র আছে, এই মুসলিম রাষ্ট্রগুলো যদি একজনে যদি একবার করে থুতু নিক্ষেপ করতো, বেশি কিছু না, গুলি করার প্রয়োজন হতো না, যদি থুতু নিক্ষেপ করতো, এই থুতু নিক্ষেপ করলে ইসরায়েলের মতো দেশ ওখান থেকে উড়ে গিয়া আরব সাগরের মধ্যে পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানরা কোনো পদক্ষেপ তো নিচ্ছেই না তাদের ব্যাপারে, বরং তাদেরকে খুশি করার জন্য পাগল হয়ে আছে। ঠিক কিনা কথা বলেন? বাংলাদেশের সরল মনা মুসলমান 90% মুসলমানের দেশ। এই দেশের 90 জন মানুষ মুসলমান। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। অথচ আমাদের দেশের মানুষেরা আমরা এই যে 54 বছর হয়ে গেল স্বাধীনতা, এই স্বাধীনতা পাওয়ার পরে এই দেশের মধ্যে আজকে ইসলামী হুকুমত কায়েম হয় না, এই দেশের মধ্যে আজকে ইসলামী রাষ্ট্র কায়েম হয় না। এই দেশের মধ্যে ইসলাম সম্পর্কে যারা কথা বলে তাদেরকে জঙ্গি বলা হয়। এই দেশের মধ্যে যারা ইসলাম নিয়ে কথা বলে তাদেরকে খাপ বাঁকা চোখে দেখা হয়। আর যারা ভারতের সাথে আমাদের ভারতের গোলামি করতে করতে এর মুসলমান ইমানদার এই মোদিকে খুশি করার জন্য, এই হিন্দুয়ানি কাফের যারা আছে এই ভারতের গোলামি করার জন্য আমাদের মুসলমানদেরকে এই যে আজকে 54 বছর পরেও কোনো স্বাধীনতার সুফল আমরা পাই না। ঠিক কিনা কথা বলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের গুণ সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা
মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশে যারা থাকে তাদের গুণটা কি জানো? তারা কাফেরদের বেলায় খুব কঠোর, তারা কাফেরের সাথে জীবন চলে যাবে তারপরেও কখনো আঘাত করবে না। আর তারা নিজেদের মধ্যে সবল। মুহাজিররা যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে গেলেন, এর মুসলমান জানা ঘটনা সকলের, আনসারী সাহাবী যারা ছিল, ওই আনসার সাহাবীরা, তাদের তো যারা মুহাজির আসছে তাদের কিছু নাই, ওই বান্দাদেরকে নিজের ভাই বানাইয়া নিয়া যার ব্যবসা বাণিজ্য বড় ছিল, ওই ব্যবসাওয়ালা নিজের ব্যবসা অর্ধেক করিয়া তার আরেক ভাই মুহাজিরকে দিয়ে দিয়েছেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যার সম্পদ নাই ওই সম্পদগুলিকে মুহাজিরদেরকে আনসারী সাহাবীরা তাদের নিজেদের সম্পদ দিয়ে দিয়েছেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাদের মুসলমানদের মধ্যে কতটা মিল মোহাব্বত তারা নিজেদের জন্য ভাগাভাগি করে নিয়েছেন। আর আমরা এমন মুসলমান, আমরা পারলে আমাদের আরেক মুসলমান ভাইয়ের থেকে কাইরা আইনা খাই, ঠিক কিনা কন? এই হলো সাহাবায়ে কেরাম আর আমাদের মধ্যে পার্থক্য। সাহাবায়ে কেরামের পরের যুগে যারা ছিলেন তাবেঈন, তাদের ইবাদত কেমন? এর মুসলমান ইমানদার, তাদের দামটা আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন খায়রুল কুরুনের যুগ। এই যুগের মানুষেরা দামি, এত দামি। বলে কেমন? বলে ওই যুগের মধ্যে একজন বড় তাবেঈ ছিল, তার নাম হলো সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যিনাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়। ওই সাঈদ ইবনে মুসাইয়িব তিনি এমন একজন বান্দা ছিলেন, ওই বান্দা 40 বছর, দীর্ঘ 40 বছর, এর মুসলমান ইমানদার, আযানের আগে আগে 5 ওয়াক্ত নামাজে তিনি মসজিদে যাইতেন। সুবহানাল্লাহ। পাওয়া যাবে একটা? আপনাদের মন মানসিকতা দিকে নাই। এই সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একাধারে 40 বছর তিনি মসজিদে আযানের আগে আগে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাইতেন। রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ আদায় করতেন। একবার ইয়াজিদি বাহিনী যখন আক্রমণ করলো, মসজিদ 3 দিন মসজিদে নববীর মধ্যে নামাজ হয় নাই। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে অবস্থান করতেছেন, আগে ঢুকে গেছেন। ওই সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি ওখানের মধ্যে বসে আছেন। ওই সময় যখন ভিতরে মসজিদের ভিতরে যখন ইয়াজিদের প্রশাসনের লোক ঢুকে, ওই প্রশাসনের লোক যখন যায়, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তখন পাগলের অভিনয় করে, যেন তাকে দেখে মানুষ মনে করে যে সে পাগল, অ্যাবনরমাল। তাকে আর কিছু না বলে মসজিদ থেকে বের না করে দেয়। সাঈদ ইবনে মুসাইয়িব একাধারে 3 দিন নামাজ পড়েছেন, মসজিদে নববীতে কোনো আযান হয় নাই। 3 দিন নামাজ পড়ার পর যখন ইয়াজিদের প্রশাসন চলে গেছে, মসজিদের থেকে যখন সাঈদ ইবনে মুসাইয়িব বের হয়ে আসছে, তখন তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কেন পাগলের অভিনয় করলেন? সাঈদ ইবনে মুসাইয়িব কয়, ও ভাই, এই যে ইয়াজিদের বাহিনী যে আক্রমণ করেছে, এই মসজিদে কাউকে নামাজ আদায় করতে দিবে না। আমি যদি সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে পাগলের অভিনয় না করি, তাহলে আমাকে মসজিদ থেকে বের করে দিবে। আর আমাকে যদি মসজিদ থেকে বের করে দেয়, তাহলে আল্লাহর রাসূলের মসজিদ, এই মসজিদ নববীতে নামাজ হবে না, নামাজ আদায় হবে না। তাই জন্য আমি পাগলের অভিনয় করেছি, আর টাইম হয়েছে আমি নামাজ আদায় করেছি। বলে আযান তো হয় নাই, ওই সময় তো ঘড়িও ছিল না, কেমনে বুঝলো যে নামাজ রক্ত হয়েছে? সাঈদ ইবনে মুসাইয়িব বলেন যে আমি যখন ওই আযানের নামাজে রক্ত হওয়ার আগে আগে যখন আমি কানটা রাসূলের রওজার দিকে ঘুরাই, আমার কানের মধ্যে আমি শুনতে পাই আমার মদিনার রাসূল রওজার মধ্যে থাইকা আযান তিনি নিজে দিতেছে। ওই আযানের শব্দ পাইয়া আমি নামাজ আদায় করি। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূলের আওয়াজ শুনে কানের মধ্যে তাদের কানটা করে দামি গান। আর আমাদের মুসলমানদের আজকে অবস্থা, আমি এমন মুসল্লিকে দেখেছি যে মুসল্লি নামাজের মধ্যে মোবাইলে কথা কয়। আছে একদিন এক জায়গায় দেখলাম একটা মুরব্বী গলার মধ্যে একটা মোবাইল ঝুলায় নিয়েছে, তো কিরিং 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 করে বাজা শুরু হয়ে গেছে নামাজের মধ্যে। তো মুরব্বী কয়েকবার বাজার পরে কানে ধরে বলতেছে যে একটু পরে কল দাও, আমি নামাজে আসি। তো কল রিসিভ করে কি বলে নামাজের মধ্যে,
যে একটু পরে কল দাও, আমি নামাজের মধ্যে আছি। এমনও পাবলিক আমাদের মধ্যে আছে। অথচ সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন যারা ছিল, তারা নিজেদের আমল করার জন্য দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ে চলে গেছেন, যে আমি একমাত্র এক ধ্যানে আল্লাহর ইবাদত করব, যেন এখানে কেউ আমাকে ডিস্টার্ব করতে না পারে। মানুষের দাম তো এমনি এমনি হয় না, আল্লাহ তাদের দাম এমনি এমনি বাড়ান নাই, আর আমাদের দাম এমনি এমনি কমান না। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইবাদত কেন করতে হবে? সাহাবায়ে কেরামদের বিবরণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের গুণ সম্পর্কে বলতেছেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন বেশি। তাদেরকে তুমি কেমনে চিনবা? বলে তাদেরকে তুমি রুকু এবং সিজদা অবস্থায় পাইবা, এবং রুকু সিজদা করার কারণে তাদের কপালের মধ্যে দাগ হয়ে যায়, সিজদার অঙ্গগুলোর মধ্যে দাগ। এর মুসলমান ইমানদার, আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় নামাজ আদায় করতে করতে বান্দার যদিও কপালের মধ্যে দাগ নাই, অথচ রাজনীতি করার কারণে রাজনৈতিক লেভেল নিজের মধ্যে লাগাইয়া নিজের গায়ে রাজনৈতিক পরিচয় বহন করার জন্য কবের দাগ ঠিকই পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আমি এই যে কয়েকদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, ওখানে একটা নেতা, মোটামুটি একজন এলাকার নেতা আসছে আমার কাছে, আইসা আমাকে বলে, হুজুর দেখছেন এই যে আমার এখানে দেখেন চাইনিজ স্কুলের কোক। সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলতেছেন, রাসূল কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতেরা হাজির হবে। ও পয়গম্বর, এত নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? আল্লাহ রাসূল ডাক দিয়া বলো, আয়েশা, একটা চান কপালওয়ালা ঘোড়াকে 100 ঘোড়ার মধ্যে দিয়ে খুঁজে বের করতে যেমন কারো কষ্ট হয় না, ঘোড়াওয়ালার কোনো কষ্ট হয় না। বলে এক জায়গায় কালো ঘোড়া অথবা লাল ঘোড়া আছে, তার মধ্যে যদি একটা ঘোড়ার কপালের মধ্যে এখানে সাদা থাকে, পায়ের মধ্যে যদি ঘোড়ালির ওখানে সাদা থাকে, ওই 100 ঘোড়ার মধ্যে যেমন ওই একটা চান কপালওয়ালা ঘোড়াকে খুঁজে পাইতে যেমন কষ্ট হবে না, ঠিক তেমনি হবে ও আয়েশা, আমার যারা উম্মত নামাজ পড়বে, ওযু করবে, ওযুর অঙ্গগুলোকে আমাদের ময়দানে চমকাইতে থাকবে, সিজদার অঙ্গগুলা, নামাজের অঙ্গগুলোকে আমাদের ময়দানে চমকাবে। ও আয়েশা, আমি এই চমকানো অঙ্গগুলো দেখে আমার এত মানুষের মধ্য থেকে আমার উম্মতগুলোকে আমি ঠিকই খুঁজে বের করে নিব। এজন্য ইবাদত আমাকে আপনাকে করতে হবে। সাহাবায়ে কেরামরা দেখা গেছেন, আমাদেরকে ইবাদত করতে হবে, সাহাবায়ে কেরামদের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে, তাহলে আমাদের দাম আল্লাহর কাছে বেশি হবে। যদিও আমরা যাচ্ছে কি আমাদের দিকে আগায়া, যদিও আমরা নবুয়তের যুগ থেকে দূরে সরে যাচ্ছি, যদিও আমরা ডিজিটাল উন্নতশীল দেশের দিকে, উন্নতশীল সময়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে আমাদের রংটা আনতে হবে পিছনের লোকদের মধ্যে। ঠিক কিনা কথা বলেন? যদিও আমরা সামনে আগায় যাই, কিন্তু আমাদের ভিতরের অবস্থা, ভিতরের রংটা হতে হবে কার মতো? পিছনের লোকদের মতো। যদি পিছনের লোকদের দিকে যাই, তাহলে আমরা হেদায়েতের দিকে আগায় যাব, কামিয়াবির দিকে আগায় যাব। আর যদি আমরা পিছনের লোকদের দিকে না যাই, সামনের দিকে অগ্রসর হই, তাহলে আমাদের কপালের মধ্যে বদনসিবি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম আমাদের জন্য রেডি করে রেখেছে। আল্লাহ রাসূল কত আমাদেরকে ভালোবাসেন চিন্তা করেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন যে, হে আমার উম্মতেরা, তোমরা কিয়ামতের ময়দানে আমাকে কোথায় খুঁজে পাইবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, উম্মতেরা, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মতেরা একসাথে থাকবে, একই ময়দানের মধ্যে থাকবে। আমি রাসূল হাউজে কাউসারের কাছে ওখানে থাকবো, তোমরা আমি রাসূলকে খোঁজার জন্য হাউজে কাউসারের কাছে চলে আসবা। এর মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলদেরকে একটা করে দোয়া দিয়েছিলেন স্পেশাল। হাদিসের মধ্যে আসছে প্রত্যেক নবী রাসূলরা একটা করে দোয়া করেছেন। ওই নবী রাসূলরা দুনিয়ার মধ্যে দোয়া করেছেন,
এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, কিন্তু আমার আপনার মায়ার নবী এই দোয়াটা দুনিয়ার মধ্যে করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করে কাঁদবে, ওই সময় আমি আমার আল্লাহর কাছে দোয়াটা করব, আমার কোনো বান্দা যদি ও আমার কোনো উম্মত যদি দুনিয়ার জমিনে থাকতে শিরিক না করে, আল্লাহর সাথে যদি কোনো শিরিক না করে, আর যদি ও বান্দা ওই অবস্থায় কবরের মধ্যে আসে, বান্দা যদি সাজাও পায়, জাহান্নামেও যায় অন্য পাপের কারণে, তারপরে আমি নবী সেখান থেকে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এত ভালোবাসেন রাসূল আমাদেরকে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের কাছে আসতেন, আমাদের ঘরে আসতেন, রাসূলের মুখটা অনেক সময় হাস্যোজ্জ্বল দেখা যাইতো। ওই সময় আমরা রাসূলের কাছে বলতাম, রাসূল আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল আম্মা জান বলেন, একদিন আমার ঘরের মধ্যে আসলেন, আসার পরে দেখি আল্লাহ রাসূলের মুখটা হাস্যোজ্জ্বল। আমি ডাক দিয়া বললাম, ও পয়গম্বর, আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে সাথে সাথে কবুল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন যে আল্লাহ আয়েশার সমস্ত গুনাহ মাফ করে দেন, আয় আল্লাহ পিছনের গুনাহগুলিও মাফ করে দেন, সামনের গুনাহগুলিও মাফ করে দেন, আয় আল্লাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে সব গুনাহগুলি মাফ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়েছেন, খুশি হয়ে গেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কেন খুশি হইলে? বলে, আল্লাহ রাসূল আপনি তো আমার জন্য দোয়া করলেন, আমি এই জন্য খুশি হয়ে গেলাম। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ও আয়েশা তুমি কি জানো তোমার জন্য যে দোয়াটা আমি করেছি, আমি যখনই নামাজ আদায় করি, আমার নামাজের পরে পরে আমি আমার প্রত্যেকটা উম্মতের জন্য এই দোয়াটা সব সময় করি। কত ভালোবাসেন রাসূল আমাদেরকে, অথচ আজকে আমার আপনার মধ্যে রাসূলের মুহাব্বত নাই। এর মুসলমান ইমানদার, 54 বছর দেশ স্বাধীন হওয়া এই বাংলাদেশের মধ্যে 90% মুসলমান। ওই জামানাটা আমার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন একের পরে এক নবী পাঠাইছে। আদম নবী চলে গেছেন, শীষ নবীকে পাঠাইছেন, এরপরে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নূহ নবীকে পাঠাইছেন, ইব্রাহিম নবীকে পাঠাইছেন, একের পরে এক নবীকে পাঠাইতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী এই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরওয়াজায় তালা লাগায়া দিয়েছেন। এর মুসলমান ইমানদার, অথচ এখনো দেখা যায় আল্লাহ রাসূল বলেন আমার পরে 30 জন নবী দাবি করবে, মিথ্যা ভণ্ড নবী। এই বর্তমান এই যে চলতেছে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে কাদিয়ানি ফিতনা, তারা বলবে, তাদেরকে জিজ্ঞেস করলে তাদের কালামাও এক, তাদের সব কিছু ভালো, কিন্তু তারা কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামান নবিয়্যিন বানাইছেন, শেষ নবী বানাইছেন। এই শেষ নবী তাদেরকে বিশ্বাস করে না। অথচ আজকে আমরা সরকারকে 54 বছর ধরে বুঝাইতে অক্ষম হয়ে গেলাম। 90% মুসলমানের দেশে হওয়ার পরেও 54 বছরেও সরকারকে বুঝাইতে পারলাম না যে কাদিয়ানীরা কাফের। আমার কথা হলো, এই বাংলাদেশের মধ্যে হিন্দুর পরিচয় নিয়ে থাকবে, আমাদের আপত্তি নাই। এই বাংলাদেশের মধ্যে খ্রিস্টানের পরিচয় নিয়ে থাকবে, কোনো আপত্তি নাই। প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা নিজেদের পরিচয় নিয়ে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। এই আহমদিয়া মুসলিম জামাত, এই আহমদিয়া জামাতকে মুসলিমটা কাইটা শুধু আহমদিয়া জামাত নামে কাফের হিসেবে তারা আমাদের দেশে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ তাআলা এই যে জমিনের মধ্যে নবীর দরজা তালা মেরে দিয়েছেন, অথচ এই গোলাম আহমদ কাদিয়ানী তিনি নিজেকে নবী দাবি করেছেন। এই নবী দাবি করার পরেও তাকে এখন সরকার কাফের ঘোষণা করেন নাই, সংসদের মধ্যে এখনো বিলটা পাস করার নাই। এটা আমাদের মুসলমানদের জন্য বড় লজ্জা। এজন্য সরকারকে বলতে চাই, আপনারা যা করেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কাদিয়ানীদেরকে সংসদ থেকে 90% মুসলমানদের দেশে কাদিয়ানীরা কাফের হিসেবে তাদেরকে ঘোষণা করতে হবে। গোটা দেশের সমস্ত মুসলিম জনতা একটাই
একটাই দাবি, কাদিয়ানীরা কাফের। আমার সাথে বলেন, কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। আল্লাহ তাআলা আমাদের দেশের সরকারকে সঠিক বুঝ দান করুক, যেন তারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন। বলেন, সকলে বলেন আমিন। যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপরে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।